উখরা লিল জুলুস বাইনা সাজদাতাইন, দুই সেজদার মাঝখানে ভিন্ন একটি পদ্ধতিতেও বসা যায়। সেই পদ্ধতিতেও আল্লাহর রাসূল বসতেন। বর্তমানে আমরা যেইভাবে বসি সেটা হলো, যখন আমরা এক সেজদার মাঝখানে যখন বসি, এক সেজদা দিয়ে যখন বসি, বাম পায়ের পাতার উপর বসি, ডান পাটা খাড়া করে রাখি। আমরা যেভাবে সালাত পড়ি, এক সেজদা দিয়ে যখন বসি তখন আমরা বাম পায়ের যে পাতা আছে সেই বাম পায়ের পাতার উপর বসি এবং ডান পাটা খাড়া করে রাখি। আল্লাহর নবী আরও একটি পদ্ধতিতে মাঝে মাঝে বসতেন, সব সময় নয়। আল্লাহ রাসূল মাঝে মাঝে ভিন্ন আরেক পদ্ধতিতে বসতেন। সেটা কি? এই বিষয়ে হাদিস এসেছে, আন আবি যুবাইর রাদিয়াল্লাহু আনহু রাআ আব্দুল্লাহ বিন উমর, যুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একদিন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, ইযা সাজাদা হিনা ইয়ারফাউ রাসাহু মিনাস সাজদাতিল উলা। ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন সেজদা থেকে উঠলেন, ফাইযা সাজাদা ওয়াদাআহা ওয়া ইযা কামা হামালাহা, যখন তিনি সেজদা থেকে উঠলেন, ইয়াকউদা আলা আতরাফি আসাবিহি, তিনি দুই পায়ের উপর বসলেন। কিভাবে? অর্থাৎ দুই পাটাকে খাড়া করে রাখলেন। আমরা তো এক পাকে খাড়া করে রাখি। এক সেজদা থেকে উঠে আমরা বাম পায়ের পাতার উপর বসি, ডান পাটাকে খাড়া করে রাখি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি দুই পাকে একসাথে মিলিয়ে দিয়ে দুই পায়ের উপর বসলেন। বিষয়টা ভালো করে বুঝেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সেজদা দিলেন, সেজদা দিয়ে যখন উঠলেন, দুই পাটাকে একসাথে মিশালেন। আঙ্গুলগুলো ছিল পশ্চিম মুখে, ওই দুই পায়ের যে গোড়া ছিল গোড়ার উপর বসলেন। এইভাবে বসার পরে তিনি যখন সালাত শেষ করলেন, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এইভাবে বসলেন কেন? তিনি বললেন, ইন্নাহু মিনাস সুন্নাহ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মুহাদ্দিস কেরামগণ বা ফকিহগণ এই হাদিস থেকে এটা বলেছেন যে আল্লাহর নবী মাঝে মাঝে এইভাবেও বসতেন। সুতরাং কেউ যদি এভাবেও বসে তাহলেও তার সুন্নাহ আদায় হয়ে যাবে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 536, আবু দাউদের 830 এবং তিরমিজির 282 নম্বর হাদিস। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাকে কোলে নিয়ে সালাত পড়তেন।